প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তোমাদের গণিত বইয়ের প্রথম যে অধ্যায়টা আছে প্যাটার্ন অধ্যায়ের আমরা একটা অংশ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা। অর্থাৎ 3 ক্রমের ম্যাজিক সংখ্যা তুমি কিভাবে নির্ণয় করবা সে সূত্রটার দিকে প্রথমে আমরা আলোকপাত করব। 3 ক্রমের ম্যাজিক সংখ্যা যখনই তোমাকে নির্ণয় করতে বলবে, সেটা সূত্রটা হবে ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1/2। তার মানে যখনই তোমাকে 3 ক্রমের বলবে, দ্যাট মিনস ক এর মান হচ্ছে কত? 3। তাহলে তুমি ক এর মান 3 বসালা, এরপরে ক স্কোয়ার মানে কত? 3 স্কোয়ার প্লাস 1 ভাগ হচ্ছে কত? 2। তাহলে 3 আমি রেখে দিলাম ইন্টু 3 স্কোয়ার মানে কত তোমরা জানো যে 3 স্কোয়ার ইকুয়াল টু 3 ইন্টু 3 ইকুয়াল টু কত? 9। তাহলে এখানে পেলাম আমি 9, এখানে পেলাম 1। তাহলে 9 এবং 1 যোগ করলে কত হবে? 10। তার মানে 3 ইন্টু 10 ভাগ হচ্ছে আমার কত? 2। এখন 10কে যখন আমি 2 দিয়ে কাটবো, এখানে আমি পাবো হচ্ছে 5। 3 5 কত হয়? 15 হয়। তার মানে 3 ক্রমের যে ম্যাজিক সংখ্যাটা, এর ফিগারটা হবে কত? 15। এখন আমরা একটা বর্গক্ষেত্রের মাধ্যমে এই 15 সংখ্যাটাকে এখানে এমন ভাবে 1 থেকে 9 পর্যন্ত বিন্যস্ত করব, যাতে তুমি কলাম আকারে কিংবা সারি আকারে কিংবা কোনাকুনি যেভাবেই তুমি যোগ করো না কেন, তার যোগফল হইতে হবে 15। অর্থাৎ এই ম্যাজিক সংখ্যাটা হইতে হবে। ঠিক আছে? তাহলে এখন এই ম্যাজিক সংখ্যাটাকে আমরা এখানে এমন ভাবে প্লেসমেন্ট করতে হবে যাতে তোমার এই 15 সংখ্যাটা তুমি যে দিক থেকে যোগ করো না কেন, এটা যোগফল হয় 15। চলো আমরা শুরু করি। তাহলে প্রথমত আমরা 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা যেটা, সেটা হচ্ছে 1। 1কে আমরা প্রথম গড়ের মাঝখানে লিখে ফেলবো। আমরা কি করব? 1 থেকে 9 পর্যন্ত ছোট সংখ্যা যেটা, সেটাকে আমরা প্রথম গড়ের মাঝখানে লিখে ফেলবো। 1 লেখার পরে এরপর আমি কি করব? 1-এর উপরে একটা তীর চিহ্ন দিয়ে দেখব যে এখানে আর কোনো ঘর খালি আছে কিনা। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কোনো ঘর খালি নেই, ডানে কোনো ঘর খালি নেই, বামে কোনো ঘর খালি নেই। তখন আমার কাজ হচ্ছে ঠিক নিচে চলে আসা, নিচ বরাবর তারপরে সংখ্যাটা লেখা। তারপরে সংখ্যাটা কত? 2। আমি 2কে লিখলাম। এরপর আমি আবার কোনাকুনি যাব। কোনাকুনি যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে কোনো ঘর খালি নেই ডান পাশে। তখন আমি একদম বাম পাশে চলে আসব। তাহলে বাম পাশে আমাকে লিখতে হবে কত? 3। তাহলে আমি 1কে প্লেস করলাম, 2কে এখানে বসালাম, 3কে এখানে বসালাম। এরপর আমি দেখব যে 3-এর কোনাকুনিতে কোনো সংখ্যা আছে কিনা। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে 3-এর কোনাকুনিতে অলরেডি 1 বসে আছে। তার মানে এই ঘরটা হচ্ছে ব্লকড। যখনই ঘরটা ব্লকড হবে, তখন তোমাকে যে কাজটা করতে হবে, 3-এর নিচে যে ঘরটা আছে সেই ঘরটাকে তুমি পরবর্তী সংখ্যা দিয়ে ফিল আপ করবা। ঠিক আছে? 3-এর কোনাকুনিতে আমি গেলাম, সেই ঘরে অলরেডি 1 বসে আছে। তাহলে এবার আমার কাজ হচ্ছে তার নিচে কোনো একটা সংখ্যা বসানো। তাহলে আমি 1কে বসালাম, 2কে বসালাম, 3কে বসালাম, 4কে বসালাম। এবার আমার কাজ হচ্ছে 4-এর কোনাকুনিতে যাওয়া। তাহলে 4-এর কোনাকুনিতে গিয়ে আমি দেখতে পেলাম যে এখানে ঘরটা কি আছে? খালি আছে। তাহলে আমি এখানে লিখবো 5। 5 লিখতে আমার কোনো বাধা নেই। এরপর আমি তার কোনাকুনি ঘরে যাব। 5-এর পরের যে ঘরটা আছে কোনাকুনি, সেই ঘরটা ফাঁকা। তাহলে আমি এখানে 5-এর পরের সংখ্যাটা লিখে ফেলবো। ঠিক আছে? এটা লেখার পরে এরপর আমি দেখব যে 6-এর কোনাকুনিতে কোনো ঘর খালি আছে কিনা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে 6-এর কোনাকুনিতে কোনো ঘর খালি নেই। তাহলে সেক্ষেত্রে আমি 7 সংখ্যাটাকে কোথায় বসাবো? আমি দেখবো যে ডান পাশে কোনো ঘর খালি নেই, বাম পাশে কোনো ঘর খালি নেই। তাহলে আমাকে কি করতে হবে? 7কে প্লেসমেন্ট করতে হবে 6-এর নিচে। 7কে আমাকে কোথায় বসাইতে হবে? 6-এর নিচে বসাইতে হবে। তাহলে 7কে যখন আমি বসালাম, এরপর আমি 7-এর কোনাকুনিতে যাব। আমি দেখতে পাচ্ছি এখানে কোনো ঘর খালি নেই। ঠিক আছে? তাহলে আমি ডান পাশে যাব, কোনো ঘর নেই, আমি বাম পাশে চলে আসব। তাহলে বাম পাশে যে ঘরটা আছে সেটাকে আমি পূর্ণ করব 8 দিয়ে। তাহলে আমি সবগুলা সংখ্যা বসানোর পর শুধুমাত্র বাকি আছে কত? 9। 9কে আমি ফাঁকা ঘরের মধ্যে কি করব? বসাই ফেলবো। এখন এটা যে ম্যাজিক বর্গ হইছে কিনা, এটা নির্ণয় করার জন্য তোমাকে দেখতে হবে যে তুমি যে পাশ থেকে যোগ করো না কেন, এদের যোগফল 15 হয় কিনা। চলো আমরা যোগ করাটা শুরু করি, এখানে 15 হয় কিনা। তোমরা দেখো 6 এবং 1 হচ্ছে 7, 7 আর 8 কত?
15। তাহলে আমি এই পাশ থেকে যখন যোগ করলাম এতে যোগফল কত পেলাম? 15 পেলাম। আবার দেখো 7 এবং 5 যখন তুমি যোগ করবা কত হবে? 12। 12 আর 3 যোগ করলে কত হয়েছে? 15। তার মানে আমি এই পাশ থেকে যোগ করে 15 পেলাম, এই পাশ থেকে যোগ করে কত পেলাম? 15 পেলাম। এরপর দেখো 9 এবং 2 যোগ করলে কত হবে? 11। 11 আর 4 যোগ করলে কত হবে? 15। তার মানে তুমি যেই পাশ থেকে যোগ করছো না কেন যোগফল হয়েছে আমার কত? 15। ঠিক আছে, তাহলে আমার যে ম্যাজিক সংখ্যা, হ্যাঁ, এবং ম্যাজিক সংখ্যার বর্গগুলোকে যে আমি বর্গাকারে সাজালাম, প্যাটার্ন করলাম, তাদের যোগফল কত হয়েছে? 15 হয়েছে। এবার আমি তাদেরকে উপর থেকে নিচে যোগ করে দেখব তাদের যোগফলটা কত হয়। দেখো 8 আর 3 কত হয়? 11। 11 আর 4 কত? তাও 15। 5 1 কত? 6। 6 আর 9 কত? তাও 15। 7 আর 2 কত? 9। 9 আর 6 কত? তাও 15। তার মানে তুমি এটাকে কলাম আকারে যোগ করো কিংবা সারি আকারে যোগ করো, যেভাবে যোগ করো না কেন যোগফল কত হচ্ছে? 15 হচ্ছে। তার মানে আমার ম্যাজিক সংখ্যাটা, কাঙ্ক্ষিত ম্যাজিক সংখ্যাটা আমি পাচ্ছি। এরপরে আমরা দেখব যে এটাকে ইভেন তুমি যখন কোনাকুনিও যোগ করবা এটা যোগফল 15 হয় কিনা। দেখো এখানে আছে 6, এখানে আছে কত? 5। তাহলে 6 5 কত? 11। 11 আর 4 কত? 15। তার মানে কোনাকুনি যোগ করে আমি কত পেলাম? 15 পেলাম। এরপর আমি এই কোণাতে যাব, তাহলে 8 আর 5 কত? 8 আর 5 হচ্ছে 13। 13 আর 2 কত? 15। তার মানে এটা যে একটা ম্যাজিক সংখ্যা, ম্যাজিক বর্গ, এটার প্রমাণ স্বরূপ আমরা দেখলাম যে তুমি কলাম আকারে যোগ করো, সারি আকারে যোগ করো, কোনাকুনিতে যোগ করো, তুমি যোগফল কত পাচ্ছ? আলটিমেটলি 15ই পাচ্ছ। তার মানে এটা হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত ম্যাজিক বর্গ, অর্থাৎ 3 ক্রমের ম্যাজিক সংখ্যা। হ্যাঁ, এখন তোমার কাছে যদি এই আলোচনাটা একটু কঠিন মনে হয়, কারণ এখানে আমি কেমনে প্লেসমেন্ট করছি, আমি প্রথমে সবচেয়ে যে ছোট সংখ্যা সেটাকে প্রথম ঘরের মাঝখানে আমি বসালাম, বসানোর পরে আমি তীর চিহ্ন দিয়ে কোনাকুনিতে গেলাম, আমি দেখলাম যে তারপরের ঘরটা কি কোনো ডানে কোনো গড় নেই, বামে কোনো গড় নেই, তখন আমি একদম নিচে চলে আসব, 2 এর কাছে চলে আসব, এটাকে আমি 2 এ, এই ঘরে আমি 2টাকে বসাবো। হ্যাঁ, তারপর 2 এর কোনাকুনি বরাবর আমি যাব, আমি দেখতে পাচ্ছি এখানে কোনো ঘর খালি নেই, তখন আমি ঠিক একদম বাম পাশে চলে আসব, এখানে আমি 3টাকে প্লেস করব। হ্যাঁ, এখন 3 এর কোনাকুনিতে গিয়ে আমি অলরেডি এই ঘরে পাচ্ছি 1 এর উপস্থিতি, তখন আমার কাজ হচ্ছে 3 এর নিচে যে ঘর আছে সেই ঘরটাকে পরের সংখ্যা দিয়ে কি করা? ফিল আপ করা। এবার আমি 4 এর কোনাকুনিতে গেলাম, হ্যাঁ, সেখানে গিয়ে আমি 5 সংখ্যাটাকে বসাবো, 5 এর কোনাকুনিতে গেলাম, সেই ঘরটা খালি আছে, আমি 6 কে বসালাম। এখন 6 এর কোনাকুনিতে আমি গেলাম, দেখলাম যে সেখানে কোনো ঘর খালি নেই, আমি ডানে গেলাম, কোনো ঘর নেই, বামে গেলাম, কোনো ঘর নেই, আমার কাজ হচ্ছে নিচে নেমে যাওয়া, তারপরের সংখ্যাটাকে 6 এর ঠিক নিচে আমাকে কি করতে হবে? বসাইতে হবে। আমি 7 বসালাম, 7 এর কোনাকুনিতে গেলাম, কোনো ঘর খালি নেই, হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে? একদম বামে চলে আসতে হবে, তাহলে আমি বামে 8টাকে বসালাম, আর একটা মাত্র ঘর খালি আছে, সেই ঘরটা কত বসবে? অটোমেটিক 9 বসে যাবে। তাহলে 3 ক্রমের যে ম্যাজিক সংখ্যা সেটার যে প্যাটার্ন এবং সেই সংখ্যাগুলোকে তুমি কিভাবে প্লেসমেন্ট করবা আশা করি তোমরা বুঝছো। এখন তোমার কাছে যদি মনে হয় যে স্যার এই আলোচনাটা আমার কাছে অনেক কঠিন মনে হচ্ছে, জটিল মনে হচ্ছে, তাহলে আমি তোমার জন্য আরেকটা অল্টারনেটিভ বই দেখাই দিচ্ছি তুমি কেমনে প্লেসমেন্ট গুলা করবা। তাহলে তুমি প্রথমে যে কাজটা করবা, 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলোকে তুমি ধারাবাহিক লিখে ফেলবা, 6 7 8 9। হ্যাঁ, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে আমি ধারাবাহিক লিখে ফেললাম। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে মিডল সংখ্যা কত? 5। মিডল সংখ্যা হচ্ছে কত? 5। এই মিডল সংখ্যাটাকে ঠিক আমি এই বর্গের মাঝখানে বসাবো, মিডল সংখ্যাটাকে বর্গের মাঝখানে বসাবো। বর্গের মাঝখানে বসানোর পরে এবার যেগুলা জোট সংখ্যা আমি সেগুলাকে ফাইন্ড আউট করব। তাহলে এখানে জোট সংখ্যা কত? 2 4 6 এবং 8। এবার আমি জোট সংখ্যাগুলোকে 4টা কর্নারে আমি এগুলাকে বসাই ফেলবো। ঠিক আছে, 2 4 6 8 আমি জোট সংখ্যাগুলোকে বসাই ফেললাম। তাহলে আমি প্রথমে যে কাজটা করলাম, 1 থেকে 9 পর্যন্ত মিডলে যে সংখ্যাটা আছে মিডলের সংখ্যাটা আমি একদম মাঝখানে বসালাম। হ্যাঁ, মাঝখানে বসানোর পর যে জোট সংখ্যাগুলো আছে সেই জোট সংখ্যাগুলোকে আমি 2টাকে ডানে রাখলাম, তারপরে 4 রাখলাম, 6 রাখলাম,
8 রাখলাম, অর্থাৎ 4টা কোণায় তুমি জোট সংখ্যাগুলোকে বসাই ফেলবা। হ্যাঁ, তাহলে বাকি আছে কত? 1 বাকি আছে, 3 বাকি আছে, 7 বাকি আছে, 9 বাকি আছে। এখন 5-এর উপরের গড়টাতে এই 9টা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যা 1 সেটাকে তুমি 5-এর উপরে দিবা। ঠিক আছে, 5-এর উপরে হবে সবচেয়ে ছোট সংখ্যা। এবার 5-এর নিচে দিবা তুমি সবচেয়ে বড় সংখ্যা। তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটাকে আমি 5-এর উপরে দিলাম, সবচেয়ে ছোট সংখ্যাটাকে আমি 5-এর নিচে দিলাম। তাহলে আমার বাকি আছে কত? 7 এবং 3। তাহলে 3 এবং 7-এর মধ্যে যে সংখ্যাটা বড় তুমি সেটাকে ডান পাশে রাখবা, এবং যেটা ছোট সেটাকে তুমি বাম পাশে রাখবা। এবার তুমি আগের মতো আবার যোগ করো, 6 1 7, 7 8 কত হয়? 15। 7 5 কত হয়? 12। 12 3 কত হয়? 15। 9 2 11, 11 4 কত? 15। তার মানে তুমি যখন এই পাশ থেকে যোগ করলা সবগুলা সংখ্যার যোগফল আমরা কত পাইছি? 15 পাইছি, যেটা হচ্ছে আমাদের ম্যাজিক সংখ্যা। আবার যদি তুমি এই পাশ থেকে যোগ করো তুমি পাবা 15, এই পাশ থেকে যোগ করে 15 পাবা, এই পাশ থেকে যোগ করলে 15 পাবা। এমনকি তুমি যদি কোণাকুণিতে এগুলাকে যোগ করো তাও তুমি কি 15 পাবা। তাহলে 3 ক্রমের যে ম্যাজিক সংখ্যা 15, এবং তুমি যখন এটাকে 3 ক্রমের ম্যাজিক সংখ্যাকে বর্গ আকারে লিখতে যাবা তখন 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে তুমি কিভাবে একটা গড়ের মধ্যে বসাবা, একটা বর্গের মধ্যে বসাবা, সেই আলোচনাটা আজকে আমি তোমাদেরকে দেখিয়েছি। তাহলে আমি ধাপ 1-এ যেভাবে দেখিয়েছি এটা তোমাদের কাছে তুলনামূলক কঠিন মনে হতে পারে। যদি এটা তোমাদের কাছে তুলনামূলক কঠিন মনে হয় তুমি ধাপ 2-এ চলে আসবে, এটাকে স্কিপ করবা। আর ধাপ 2টা একদমই সহজ, তুমি 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে ক্রমান্বয়ে লিখবা। লেখার পরে মিডলে যে সংখ্যাটা আছে 5 তাকে একদম মিডল ঘরে রাখবা, 5টাকে লিখে ফেলবা। এরপরে যেগুলা জোট সংখ্যা আছে সেগুলোকে 4টা ঘরে 4টা কোণে লিখবা, 2 4 6 8। ঠিক আছে, বাকি আছে কত? 1 9। তাহলে তুমি সবচেয়ে ছোট যেটা সংখ্যা সেটাকে তুমি 5-এর উপরে লিখবা, এবং সবচেয়ে বড় সংখ্যা যেটা সেটাকে তুমি 5-এর নিচে লিখবে। এরপর তুমি যে দিক থেকে যে পাশ থেকে যোগ করো না কেন তাদের যোগফল হবে কত? 15। তাহলে আজকের আলোচনায় আমরা 3 ক্রমের ম্যাজিক সংখ্যা এবং ম্যাজিক বর্গ কিভাবে নির্ণয় করতে হয় আমি তোমাদেরকে সেটা করিয়ে দেখেছি। শুধুমাত্র 3 ক্রমের ম্যাজিক না, যে কোনো বিজোড় সংখ্যার যখন তুমি ম্যাজিক সংখ্যা বের করতে যাবা তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, ক ইনটু ক স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2, অথবা এই সূত্রটার একটা বিকল্প হচ্ছে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এভাবে তুমি যে কোনো বিজোড় সংখ্যার ম্যাজিক যে সংখ্যাটা আছে 3 5 7 যে কোনো সংখ্যা থেকে তুমি কি করতে পারবা? বের করতে পারবা। এরপরে তাকে বর্গক্ষেত্রে এঁকে সেখানে তুমি কি করতে পারবা? প্লেসমেন্ট করতে পারবা। আশা করি তোমরা ভিডিওটা সবাই বুঝেছো। সবাই ভিডিওটা ভালোভাবে দেখবা, এবং কোথাও যদি তোমাদের প্রবলেম হয় আমাকে ক্লাসে ফিডব্যাক দিবা। তোমাদের সবার জন্য শুভকামনা। সবাইকে আরো একবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।